নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পুঁই শাকের ভর্তা রেসিপি। তো শাকের চচ্চড়ি কিংবা ভাজাই খাওয়া হয়, এইভাবে যদি ভর্তা বানানো হয় শাকের, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই শাকের ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল, তারপর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গোটা রসুন। রসুনগুলোকে ভালো করে এখানে ভেজে নিতে হবে। রসুনটা যখন ভালো করে লাল লাল করে ভাজা হবে, তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুন ভালো করে একেবারে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু ভালো করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এগুলোকে। ওই কড়ার মধ্যেই এবারে আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলোকে প্রথমে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কেটেও নিতে পারেন। তো আমি এখানে গোটা গোটাই পাতাগুলো নিয়ে নিয়েছি। তো পাতাগুলোকে ভালো করে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। তো এবারে গ্যাসের ফ্লেম এখানে লো রেখে পাতাগুলোকে ঢাকা দিয়ে ধিমি আঁচে শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। শাকগুলো আমার ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, জলটাও ভালো করে শুকিয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু শাকগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। তো ভাজা করে শাকগুলো আমি তুলে নেব। শাকগুলোকে ভাজা করে ঠান্ডা করে নিয়েছি একটু। আর এখানে শাকের সঙ্গে যে পেঁয়াজও ভেজেছিলাম নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে লাল লঙ্কা ভেজেও নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। এবারে সব কিছুকে ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে শিলবাটাতে বেটেও নিতে পারেন, নাহলে মিক্সির সাহায্যেও বেটে নিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যেই মেখে নিচ্ছি। তো আমার কাছে হাতে মাখানোটাই ভালো হয়। তো তার জন্য আমি এখানে হাতে করেই বেশ করে মেখে নেব। কিছুক্ষণ টাইম নিয়ে শাকগুলোকে ভালো করে আমার মাখানোটা হয়ে গেছে। সব কিছু ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি। তো এবারে উপর থেকে আমি একটু সরষের তেল আর এখানে আমি যে চিলি ফ্লেক্স তৈরি করেছিলাম সেই চিলি ফ্লেক্সটা একটু ছড়িয়ে দিয়েছি উপর থেকে, দেখতে সুন্দর লাগলো। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো আজকের শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।